বন্ধুরে যখন আপনি ভুল করে গুনাহ করে মারা যাবেন আল্লাহ জাহান্নামে জ্বলবেন। আল্লাহ জাহান্নামে যখন আপনাকে দেওয়া হবে, মা বোনেরা যখন ভাতগুলো রান্না করে যেমন টকবক টকবক করে ফুটে, জাহান্নামের আগুনে যখন আপনাকে দেওয়া হবে আপনি ভাতের মতন টকবক টকবক করে ফুটবে বন্ধু। আর জাহান্নামটাকে হুঙ্কার মারবে, এক আগুন অন্য আগুনকে নাচানাচি করবে। একজন ভাই আমার ধরলেন বাড়ি থেকে বের হয়ে খলিয়ার ময়দানে চলে গিয়েছেন, আর এমনকি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমান থেকে বিজলি করে কড়াক কড়াক করে তার আওয়াজ আসে। কত লোক ময়দানে মারা যায়, কত লোক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কত ভয় পায়। জাহান্নামে সেকেন্ড সেকেন্ড মিনিটের মধ্যে বন্ধুরে জাহান্নামের বিজলি কড়াক কড়াক করে আওয়াজ শুনতে পাবেন। আপনার আগুন লোচালোচি করবে, আপনার চামড়াগুলোকে খাসি মতন করে খালিয়ে নিবে রে বাবা। যে মতন কোরবান দিন, ঈদের দিন, কোরবানির দিন আপনি খাসিগুলো চামড়াগুলোকে খালিয়ে দেন, এমন করে খালিয়ে নেওয়া হবে আপনার মত হবে না। একজন সুস্থ যুবককে যদি আপনি একটা ঘরের মধ্যে রেখে দেন মারা যাবে, আগুন জ্বালিয়ে দিলে মারা যায়। কিন্তু একটা মানুষকে একটা যদি কলের পাইপের বোরিং এর মধ্যে তার পা দুটো উপর দিকে করে মাথাকে নিচে দিকে করে যদি মারা যায়, কত কষ্ট পাবে রে বাবারা আমার, কত কষ্ট পাবে, কিন্তু মত হবে না। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে রে, জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে আর চিৎকার করে হে আল্লাহ আমাকে খানা দাও, খানা দাও, খানা দাও। আল্লাহ বলবে বেঈমান, তোকে মুলবিতে পারেনি, বক্তাতে পারেনি, ইমাম সাহেব পারেনি, তোকে কেউ পারেনি। একটা তুই পাকা বদমাশ পৃথিবীতে হয়েছে। যা 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 জাহান্নামে তুই এখন জল, আজকে তোর প্রতি রহম করা যাবে না। আল্লাহ বলবেন ফেরেশতার দলেরা খিদে লেগেছে রে, একে দাও দাও দাও। তার দেনের খোঁজ রক্তগুলো তাকে দেওয়া হবে বন্ধু, তার গলায় লেগে যাবে, বলবে হে আল্লাহ পানি দাও, পানি দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা রহমানের মধ্যে বলেন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হাবিবিন আন। বন্ধুরা আবার যারা জাহান্নামের কাজ করবে রে তাদেরকে যখন গলায় খানা লেগে যাবে বলবে আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। তাকে গরম পানি দেওয়া হবে রে, তার নারী ঘুরে ঘুরে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে, কিন্তু মত হবে না। সবচাইতে জাহান্নামের আল্লাহর নবী বলছেন কম হালকা আযাব হবে, তার পায়ের নিচে গরম জুতা বানানো হবে, আর ওই গরম জুতা বিনানোর কারণে তার মাথার মগজ টকবক করে ভাতের মতন ফুটবে। তাহলে যদি এটা হালকা আযাব হয়, এটা যদি কম আযাব হয়, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে কত বড় বড় শাস্তি আল্লাহ জাহান্নামীদের জন্য রেখেছে। একবার বলেন সুবহানাল্লাহ। বাবারে যখন মারা যাবেন কবরে আপনার আযাব চালু হয়ে যাবে, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। নিজের কলেজার টুকরা আপনাকে সঙ্গে নিয়ে জান্নাতে যেতে পারে না, পারে না, পারে না। একবার বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে কিছু নাই বাবা ভাই, খালি হাত খালি কবরে যেতে হবে। আহা জাহান্নামের কথা এখন থেকে সকাল পর্যন্ত শুনলে আপনি নতুন নতুন কথা, কিন্তু বাপজিরা আমার, ভাইরা আমার, মায়েরা আমার, হাতে পায়ে ধরে বলছি, যতটি কথা বলছি বাস্তব। মারা যাবেন কিয়ামতের দিন দেখতে পাবেন। এটা কোরআন এবং হাদিসের কথা, আমার কথা নয়, স্বয়ং আল্লাহ এবং নবীজি বলছেন। আহা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, আল্লাহুম্মা আমিন। ভাই আব্বাজান আপনাদের কয়েকটা কথা শর্টে বলি। যারা দাঁড়িয়ে আছেন ভাই বসে যান, কোরআন এবং হাদিসের মাহফিল বসে যান, শুনেন আপনারা। তারপরে আপনাদেরকে একটা শর্টে প্রশ্ন করি। ধরেন আপনারা বসে আছেন 2 থেকে 3 হাত জায়গাতে কিংবা 1 হাত জায়গাতে বসে আছেন না,
যখন জাহান্নামে যাবেন আপনাকে বসতে কতটা জায়গা লাগবে, আপনাকে আপনার জিহ্বটা কত দূরে যাবে, আপনার চাবলের দাঁত কত বড় হবে। আল্লাহ নবী বলছেন, আহা মুসলমান সচেতন হয়ে যাও, সাবধান হয়ে যাও। যে কলিজার টুকরাকে আপনি আপনার একাই সন্তান, একজন ছেলে, আপনি নিজে না খেয়ে লালন পালন করে আপনার ছেলেকে খাওয়াচ্ছেন, ওই ছেলে কিয়ামতের দিন আপনার কাজে আসবে না। বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ রে তোমরা শুনে নাও, আল্লাহর নবী বলছেন একটা জাহান্নামীকে বসতে জায়গা লাগবে রে। আল্লাহর নবী বলছেন বাইনাল মক্কা ওয়াল মাদিনা, মক্কা এবং মাদিনা 400-450 কিলোমিটার জায়গা, কত দূর, একটা জাহান্নামীকে বসতে জায়গা লাগবে রে। একবার বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ওরে আমার উম্মতেরা সাহাবীরা রে তোমরা শুনে নাও, একটা জাহান্নামীকে বসতে জায়গা লাগবে বাইনাল মক্কা ওয়াল মাদিনা, 450 কিলোমিটার বসতে জায়গা লাগবে। শুধু তাই নয়, এই যে জিহ্বা আপনি নিজে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার, মায়েরা আমার, আল্লাহর নবী বলছেন 3 ফারসাক কিংবা 6 ফারসাক। বর্তমানে বিজ্ঞানীরা এই ফারসাকে নেবে 6 থেকে 7 কিলোমিটার হবে বন্ধু। আপনার জিহ্বা রোয়ে পড়ে থাকবে, এখান থেকে সামসিতে পড়ে থাকবে, যত কিলোমিটার আপনার 7-8 কিলোমিটার হবে আপনার জিহ্বা পড়ে থাকবে। আর আপনার জিহ্বার উপর দিয়ে জাহান্নামীরা চলে যাবে, আর আপনি চিৎকার করবেন, হে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আর কষ্ট সহ্য করতে পারি না, মালিক রে আমার জিহ্বার উপর দিয়ে জাহান্নামীরা নেমে যাচ্ছে, মাওলা আমাকে বাঁচিয়ে না, আর সহ্য করতে পারি না। আল্লাহ বলবে, বেঈমান রে, এই যে তোর সামনে কোরআন এবং হাদিসের কথা হয়েছিল, গুনার কাজ করিস না, পাপের কাজ করিস না, জেনা করিস না, পরের আল্লাহ খাস না, নিজেকে মাস্তানি মনে করিস না, সব সময় ছোট থেকে নামাজ রোজা করে চল, কিন্তু তোদের কোনো বার্তা দিতে পারে না। শুধু তাই নয়, নবী বলছেন এই যে চাবলের দাঁত, আল্লাহর নবী বলছেন সাহাবীরা রে তোমরা শুনে নাও, একটা জাহান্নামের চাবলের দাঁত করে হবে মিসল উহুদের, মিসল উহুদের, উহুদ পাহাড়ের সমান একটা চাবলের দাঁত হবে। কিন্তু বন্ধুরে জাহান্নামীদেরকে দেখে প্রশ্ন করবে, হে আল্লাহ আর আমি সহ্য করতে পারি না, নচিত আমাকে ফাটিয়ে দাও, না তোমাকে ফাটিয়ে দাও, আমি আর কষ্ট সহ্য করতে পারি না। ওদের হাত ধরে বলছি, রে বাবা খবরদার মিথ্যা কথা বলবেন না, চুগলখড়ি করবেন না, আমানতের খেয়ানত করবেন না, না তো আল্লাহ জাহান্নামে যেতে হবে। খবরদার নিজেকে নরম হয়ে চলেন। আপনার বাড়িতে আপনার 10 জন ছেলে, তাই বলে একটা গরিবের মানুষ বাড়িতে, আপনার বাড়ির পড়োশিকে সকাল বিকাল আপনি লাঠি দিয়ে তার বাড়িতে আপনি চলে যান, তাকে মারেন পিটেন, আহা আল্লাহ ক্ষমা করতে পারবেন না বাবা, যতক্ষণ পর্যন্ত আপনার পড়োশি না ক্ষমা করবে কেউ ক্ষমা করতে পারবে না। ধরে নেন একটা বেঈমান পৃথিবীতে যদি মারা যায়, চুরি করে করে মারা যায়, তার রোডের পাশে যদি কবর হয়, তো লোকেরা বলবে এটা কার কবর রে, না তো কালো ডাকাতের কবর, বলবে না? আপনি যদি ডাকাতি করে মরবেন তো বলবে না যে কালো ডাকাতের কবর? মানুষ মারা যাবে, তার ইতিহাস মারা যাবে না। ওই বেঈমান পৃথিবীতে সব সময় মিথ্যা কথা বলে বলে জীবন যাপন করে তার নিজের জিন্দগিটাকে কাটিয়ে দিয়েছেন। আহা, সে মারা যাওয়ার পরে আল্লাহকে কি বলছেন দেখেন, যখন জাহান্নামের আগুনে জ্বলছে আর আপনাকে একটা আগুন অন্য আগুনে যখন তাকে ছিঁড়াছিঁড়ি করছে, সব কিছু যখন তাকে লোপালোপি করছে, সহ্য করতে পারে না, তখন মাবুদকে তার মাবুদের কাছে ফরিয়াদ করছে, কি হে আল্লাহ মালিক মাওলা রে,
আমার গলিতে আমার বাড়িতে জুমা মসজিদের নামে জালসা হয়েছিল মাওলা। জাহান্নামের ভয় জান্নাতের আশার কথা বলেছিল মাওলা রে, আমি মানতে পারিনি, মিথ্যা মনে করেছিলাম। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও বাঁচাও বাঁচাও, না তো পরিত্রাণ পাবো না। মাওলা রে বাঁচিয়ে না, কিন্তু আল্লাহ বলছে না না বাঁচা যাবে না, তুই বেঈমান রে, তোকে জাহান্নামে জ্বলতে হবে। তবে একটা ছোট্ট প্রশ্ন করে বান্দা, তুমি যদি উত্তর দিয়ে দাও আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। তখন বান্দা বলবেন, তাড়াতাড়ি বলেন আল্লাহ, তাড়াতাড়ি বলেন, আমি এক্ষুনি করে জান্নাত চলে যাব, আর জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না। কিন্তু বান্দা জানে না যে আল্লাহ আমাকে কত বড় প্রশ্ন করবে, না আমি উত্তর দিতে পারবো, আমি জান্নাত যেতে পারবো। তখন বান্দাকে আল্লাহ বলবে, বান্দা রে উত্তর দিতে পারলে জান্নাত দিয়ে দেব। তখন বান্দা বলবে, আল্লাহ তাড়াতাড়ি বলেন, আল্লাহ তাড়াতাড়ি বলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, হাত্তা ইয়ালজাল জামাল ফি সামিল খিয়া। বান্দা রে একটা সুয়ের ছিদ্রতে একটা যদি পাস করে দাও, আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। বন্ধুরে, ওরে আমার বাবারা, ওরে আমার মায়েরা, হতাশ হয়ে যাবে, কেউ একটা সুই দিয়ে পাস করতে পারে না। বান্দা হতাশ হয়ে যাবে, হে আল্লাহ আমি পারবো না, একটা কি করে সুয়ের ছিদ্রতে তার ভিতরে এত বড় একটা বিরাট মোট আমি পাস করতে পারবো না। আল্লাহ বলবে, বান্দারে তবে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিতে পারবো না। আল্লাহ এত বড় বড় প্রশ্ন করে আপনি উত্তর দিতে পারবেন না। আল্লাহ নবী বলছেন, আবার আল্লাহ প্রশ্ন করবে, বান্দারে যদি জান্নাত যেতে চায় একটা জল নিয়ে আসো, একটা গহম নিয়ে আসো, একটা জল নিয়ে আসো, যদি গিরা লাগিয়ে দাও আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। একবার বলেন সুবহানাল্লাহ। বাবারে আমার হাতে ধরে বলছি রে মা, হাতে ধরে বলছি রে বাবা, খবরদার জাহান্নামের কাজ করবেন না। পৃথিবীতে কিছু নেই, খালি হাত খালি কবরে যেতে হবে আর আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। তবে ইনশাআল্লাহ আমরা জান্নাতের কাজ করব তো? সবাই বলেন, জান্নাতের কাজ করব তো আমরা? জি, আমাদেরকে করতে হবে, তবে কামিয়াব হবেন না তো হতে পারবেন না। আসলে ধরে নেন যে আমি আমার বন্ধুর বাড়িতে, ধরে নেন একজন খালুর বাড়িতে আমি 1 কিলো মিঠাই এবং জিলাপি নিয়ে এবং মিষ্টি নিয়ে আমি তার বাড়ি যাচ্ছি। আমি তাকে লক্ষ্য করে টার্গেট করে যাচ্ছি, যেমন ওনার বাড়ি গেছে উনি বলছেন, আপনি কার বাড়ি এসেছেন? আচ্ছা বলেন তো মনটা কি হবে? আপনার বাড়ি যাচ্ছে আর আপনি বলছেন কার বাড়ি এসেছে। আমি লজ্জায় লজ্জিত হয়ে বলছি, আমি আপনার বাড়ির পড়োশিতে এসেছি, তার পড়োশির সাথে দেখা করতে এসেছি। চিন্তা ভাবনা করেন, আপনাকে ভালো বাসলো না, বাসলো কি? বাসলো না। সেই মতন জাহান্নামের দারোগা, যে জাহান্নামের মালিক, আপনাকে ভালোবাসবে না। একটুখানি শুনুন তাহলে বুঝতে পারবেন। বন্ধুরে আমার, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে রে, তখন জাহান্নাম রাগের ভরে চিৎকার করে আওয়াজ করবে, ফেটে যাবে আর চিৎকার করে গাধার মতন আওয়াজ করবে রে। আর ফেরেশতারা জাহান্নামকে টেনে ধরে থাকবে, লাগাবে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। আর ফেরেশতারা আমার আপনার মতন নয়, আমার আপনার মতন নয়, আসমান জমিনের মতন তাদের শক্তি। তারা ধরে থাকবে জাহান্নামকে, তারা ধরে থাকবে জাহান্নাম, হুঙ্কার মারবে আর বলবে, বেঈমান রে, মা বোন আপনাদের এদিকে জায়গা করা হয়েছে, আপনার
আপনারা চলে আসেন, পিছন দিকে জায়গা করা আছে, মা দাঁড়িয়ে থাকেন না, চলে আসেন, পিছন দিকে দাঁড়িয়ে জায়গা করা আছে, চলে আসেন আপনারা, ভাই আপনাদের বসে যান। সেই সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর মানুষকে বলছে, মানুষরে দেখো তোমাদের অবস্থা কি হবে, তোমাদের জাহান্নামে যখন চলবে অবস্থা কি হবে শুনে। বন্ধুরে আমার, যখন আমাকে আপনাকে জাহান্নামে দেওয়া হবে রে, তখন জাহান্নামের দারোগা, যাকে জাহান্নামের মালিক বানানো হয়েছে, তারা বলবে, রে বেঈমান, তোর কাছে কি কোনি জানাওয়ালা যায়নি? আলাম ইয়াতিকুম নাজির, তোমার কাছে কোনি নবী যায়নি? তোমার কাছে কোনি আলিম উলামা যায়নি? তোমার কাছে কোনি বক্তা যায়নি? তোমার কাছে কোনি মাওলানা যায়নি? তখন বলবে, হে আল্লাহ, ও ফেরেশতার দলেরা অবশ্যই এসেছিল, অবশ্যই এসেছিল, কিন্তু আমরা মেনে নিতে পারিনি। ফাকাসাবনা ওয়া কুল্লামা নাযাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি জালালিন কাবীর। সেদিন বলবে আল্লাহ, আমার বাড়িতে গ্রামে আমার গলিতে মাওলানা বলেছিল খবরদার গুনাহগার করবে না, কিন্তু আল্লাহ আমি মেনে নিতে পারিনি, আমি মিথ্যা মনে করেছিলাম, আমি মিথ্যা মনে করেছিলাম, আমি মাথা নত করে মেনে নিতে পারিনি, আর বলেছিলাম এগুলো সব নিজে বানিয়ে বানিয়ে বলছে রে, এগুলো আল্লাহর কথা নয়। এই জন্যে আজকে আমি আল্লাহর জাহান্নামে এসেছি, আল্লাহর জাহান্নামে এসেছি। যখন জাহান্নামে জ্বলছে, আগুনে তাকে ছিঁড়াছিঁড়ি করছে আর প্রশ্ন করছে, আল্লাহ আমার গলিতে আমার গ্রামে মাওলানা বলেছিল খবরদার গুনাহ করবে না, পাপ করবে না, মানুষকে ধাক্কা দিয়ে পৃথিবী থেকে তোমরা বের করে দিও না। জাহান্নামের আগুনে জ্বলছে আর আফসোস করছে। কি আফসোস? আল্লাহ কালো লাউ কুন্না নাসমাউ আও নাকিলা মা কুন্না ফি আসহাবিস সাইর। আফসোস করে বলবে, হে ফেরেশতার দলেরা, তোমরা শুনে নাও, আজকে যদি মানতাম, যদি কথাটাকে মাথা নত করে মেনে নিতাম, যদি শুনে নিতাম, আজকে জাহান্নামে আসতাম না। পৃথিবীর মানুষরে সেদিন তোমাকে কে বাঁচাবে? বাঁচাবের মতন কেউ রবে না। জাহান্নামের আগুন জ্বলবে আর চিৎকার করো, মারে বাঁচাও বাঁচাও বাঁচাও, বাঁচার মতন কেউ রবে না। আপনি চুরি করবেন, চুরির জাহান্নাম আলাদা, জেনা করবেন, জেনার জাহান্নাম আলাদা, আপনি যেমন যেমন কাজ করবেন তেমন তেমন আপনার জাহান্নাম আলাদা। তাকে রাখা আছে। বন্ধুরে খবরদার, বাবারে আমার, মায়েরা আমার, হাতে ধরে বলছি রে, আপনারা গুনাহ কেউ করবেন না। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, মানুষ যখন কবরে মারা যাবে, কবর থেকে তার আযাব চালু হয়ে যাবে। যদি আপনি আল্লাহ হন, তাহলে আপনি তিনটা প্রশ্নের উত্তর দিয়ে পাস হয়ে যাবে, মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। আর আপনি যদি গুনাহগার হন, খবরদার প্রশ্নের উত্তর দিতে পারবেন না, তখন জাহান্নামের ফেরেশতারা আপনাকে কবরে ঠাঠাবে। ইমাম কাদের জিলানী বলছেন, বন্ধুরে, একটা মানুষ যখন মারা যাবে, জাহান্নামে জ্বলবে, তাকে ফেরেশতারা মেরে 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 তার হাত থেকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে, কেউ তাকে বাঁচাতে পারবে না, কিন্তু সে লোকে মারা যাবে না। ওই জন্য কবি বলেন, মারবে গোড়া ছুটবে জড়া, ওরে মারবে গোড়া ছুটবে জড়া, কবরের ভিতর দয়াল মাওলা গো, আমি কেমনে থাকিব কবরের ভিতর দয়াল, আমি কেমনে থাকিব কবরের ভিতর দয়াল মাওলা গো, আমি কেমনে থাকিব কবরের ভিতর। ওরে মারবে গোড়া ছুটবে জড়া, কবরের ভিতর দয়াল মাওলা গো,
আমি কেমনে থাকিব কবরের ভিতর। ভাই আব্বা যান, একটুখানি উদাহরণ দিই, তারপর আপনাদেরকে একটা করে আয়াত দেব। ধরে নেন যে আজকে, যে ইনশাআল্লাহ দোয়া হবে পরে করছি। ধরে নেন মা বোন আপনারা চলে আসেন, জায়গা বানা আছে, বারবার বিষয়ের মাধ্যমে একটু বলতে একটু খারাপ মনে হচ্ছে। আপনারা এদিকে জায়গা বানা আছে, কেন দাঁড়িয়ে আছেন? চলে আসেন না, আপনারা চলে আসেন, এদিকে চলে আসেন। তো একটু উদাহরণ দিই, তারপর একটা উদাহরণ দেখেন, খুব ভালো লাগবে আপনাদেরকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আজকে তোমাদের কলেজার টুকরা, আজকে তোমার একজন সন্তান নিজে না খেয়ে তার সন্তানকে খিলাচ্ছে। বাবা খিলাই না? একজন তার সন্তান নিজে না খেয়ে তার সন্তানকে খিলাই না? ভাববা যান কত দয়া, কত ময়া। কোথায় কেরালা যায়, পাঞ্জাব যায়, কেমন আছে আমার বাজারে, আমার আব্বা জান কেমন আছে, আমার ছেলে কেমন আছে, বলছে না তোমার ছেলে খুব ভালো আছে। কিন্তু কত কত বাবা বলে আমার ছেলেকে আমি আলিম বানিয়ে দিলাম, আমি নামাজ রোজা করবো না, জান্নাতে চলে যাবো। যেতে পারবে কি? পারবে কি ভাই আব্বা জান? কেউ যেতে পারবে না। আলিম ওলামা বানাবেন, তার কাছ থেকে দোয়া পাবেন। একটা করে আয়াত শুনে তারপর বুঝতে পারবে।